সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা ইজি ইংলিশ সেকেন্ড পেপার বই থেকে প্রোনাউন রেফারেন্সের কিউআর কোড 7 to 9 এ থাকা এক্সারসাইজগুলো প্র্যাকটিস করব, যেগুলো হচ্ছে গিয়ে আমাদের বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসেছিল। তো কথা না বাড়িয়ে আমরা আমাদের সলিউশনে চলে যাই। এই প্যাসেজটা এসেছিল চিটাগাং বোর্ড 2019-এ। সো আমরা প্যাসেজটা দেখি কি বলেছে। ডু ইউ নো দ্য ইম্পর্টেন্স অফ ট্রিজ, দে আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস। এতটুক লাইনের মধ্যে আমাদের প্রোনাউন রেফারেন্স কি আনার ইউজ করার দরকার আছে? দেখো কি বলছে, তোমরা কি জানো গাছের প্রয়োজনীয়তা সম্পর্কে, তারা আমাদের সবচেয়ে ভালো বন্ধু। সো এখানে আমাদের আলাদা করে ট্রিজ আনার দরকার হচ্ছে না, কারণ এই দে ধারা ট্রিজকেই বোঝানো হচ্ছে, কারণ আগের কোশ্চেনের সাথে এর ধারাবাহিকতাটা রক্ষা হয়েছে। Our existence on earth will be at stake without it. আমাদের এই পৃথিবীতে বেঁচে থাকার যেই অস্তিত্ব, সেটা হুমকির সম্মুখীন হবে সেটাকে ছাড়া। মেক এনি সেন্স? কারণ আমরা এর আগের লাইনে বললাম কি, আমরা বৃক্ষের প্রয়োজনীয়তা সম্পর্কে জানি না কি, তারা আমাদের সবচেয়ে ভালো বন্ধু, আমাদের অস্তিত্ব এটাকে ছাড়া হুমকির সম্মুখীন হবে। অ্যান্ড ইট দিয়ে তো একটা আইডেন্টিটিকে বোঝানো হচ্ছে, এবং এখানে কি আমরা একটা আইডেন্টিটি নিয়ে কোনো কথা বলছি না, আমরা বৃক্ষ রাজি নিয়ে বা বৃক্ষ জগৎ নিয়ে কথা বলছি। সো এখানে আমাদের এই ইটটাই হচ্ছে আমাদের প্রথম ভুল, এবং এই ভুলটাকে আমরা রেকটিফাই করব, কিভাবে কারেক্ট করব। দেখো, এই ইটের জায়গায় আমাদের কি বসবে? ইটের জায়গায় আমাদের বসবে যে ইট স্টেক উইদাউট দ্যাম। ওকে, উই ইনহেল উই উই ইনহেল অক্সিজেন হুইচ ট্রিজ প্রডিউস। এই লাইনের মধ্যে কিন্তু দেখো কোনো মিসিং প্রোনাউন নাই, বা প্রোনাউন রেফারেন্সিংয়ে কোনো ভুল নেই। এগেইন উই এক্সেল কার্বন ডাইঅক্সাইড হুইচ ইট অ্যাবজর্বস। এখানে দেখো আবার একটা ভুল আছে। কি ভুল? উই ইনহেল অক্সিজেন হুইচ ট্রিজ প্রডিউস। আমরা এই সেন্টেন্সে নাউন মিন হয় বা সাবজেক্ট মিন হয়, দুইটা এন্টিটির কথা বলেছি, অক্সিজেন আর ট্রিজ। এরপরে সেন্টেন্সে বলছে কার্বন ডাইঅক্সাইড হুইচ ইট অ্যাবজর্বস। তো এই ইটটা আমরা বুঝতেছি ট্রিজ, কিন্তু সেন্টেন্স অনুযায়ী আসলে এই ইটটা কে হইতে পারে, কারণ আগের সেন্টেন্সে অক্সিজেন আর ট্রিজ দুইটা কথা বলছি। সো এখানে আমাদের ক্লিয়ার করে দিতে হবে যে এই কার্বন ডাইঅক্সাইডটা কে অ্যাবজর্ব করতেছে। সো ক্লিয়ার করে দিতে গেলে এই ইটটা আমাদের এখানে ভুল, এবং এই ভুলটাকে আমরা রেকটিফাই করব কিভাবে? এর জায়গায় আমরা লিখবো যে হুইচ ট্রিজ অ্যাবজর্ভ, হুইচ ট্রিজ অ্যাবজর্বস আছে। দেখো এখানে ট্রিজ যখন আমরা লিখতেছি তখন অ্যাবজর্বস হবে না, অ্যাবজর্ভ হবে, কারণ আমরা এখানে থার্ড পারসন সিঙ্গুলার না, আমরা এখানে প্লুরাল নাম্বার ইউজ করছি। যখন আমরা ট্রিজ লিখতেছি তখন আমরা আমাদের দিতে হচ্ছে গিয়ে কি, অ্যাবজর্ভ। এরপরে দেখো কি হবে, বিসাইডস we get food from trees and firewood to cook it, firewood to cook it। তো আমরা আসলে এখানে কি বলতেছি, যে এছাড়াও আমরা গাছ থেকে খাবার পেয়ে থাকি এবং কাঠ পেয়ে থাকি এটা রান্না করতে। কি রান্না করতে? এই ইটটা তো আসলে বুঝাচ্ছে না আমাদের কি রান্না করার কথা আমরা বুঝাচ্ছি, আমরা তো খাবার রান্না করার কথাই বুঝাচ্ছি। তাহলে প্রোনাউন রেফারেন্সিং এই জায়গায় ভুলটা হচ্ছে কি এই ইট দেয়া। এবং একটা শর্টকাট টেকনিক মনে রাখবা, যে যখনই দেখবে কোথাও ইট বা এটা আমি যখন রুল নাম্বার তোমাদেরকে 3 নাম্বার এক্সপ্রেস করেছি, বা আমরা যখন প্রথম কিউআর কোডের এক্সারসাইজগুলো সলভ করেছি, তখন কিন্তু আমি একটা শর্টকাট টেকনিক বলেছি, এটা আবারও তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি, যে যখন দিস দোজ ইট এইরকম মানে প্যাসেজের মধ্যে এই ওয়ার্ডগুলো দেখবা, বুঝে নিবা যে এই জায়গায় রেফারেন্সিংয়ে ভুল আছে, এটা আমাদের কারেক্ট করতে হবে। তাহলে উইদাউট কুক ইট, তো ইটটা কি হবে, ট্রি হবে না ফুড হবে? আমরা সেন্টেন্স অনুযায়ী দেখলে বুঝবো যে এটা ফুড হচ্ছে, ফুড। But some irresponsible people cut down trees indiscriminately. But কিন্তু কিছু দায়িত্বজ্ঞানহীন লোক নির্বিচারে গাছ কেটে থাকে। ইট শুড বি ব্রট টু লাইট। এখন কি শুড বি ব্রট টু লাইট? এখানে দুইটা আনসার হতে পারে। একটা হচ্ছে গিয়ে কি,
দিস ইনডিসক্রিমিনেট কাটিং ডাউন অফ ট্রিজ অথবা দিস পিপল, হয় এই লোকগুলোকে মানে আইনের ব্রড টু লাইট, মানে এটা কিন্তু হচ্ছে কি একটা ইডিয়মস অ্যান্ড ফ্রেজ। এটা তোমরা যখন ইডিয়মস অ্যান্ড ফ্রেজ পড়ছো বা তোমরা অ্যাডমিশন টেস্টের সময় তোমাদের ইডিয়মস অ্যান্ড ফ্রেজ পড়া লাগতে পারে, সেখানে তোমরা পড়ে থাকবে যে ব্রড টু লাইট বা ব্রিং টু বুক, ব্রড টু লাইট, এই জিনিসগুলোর দ্বারা এটা বোঝাচ্ছে আইনের আয়তায় আনা। তো ইট শুড বি ব্রড টু লাইট, কি কাকে আইনের আয়তায় আনতে হবে, এই অপরাধটাকে অথবা এই লোকগুলাকে। তো তোমাদের এখানে দুইটা অপশন, এই ইটের জায়গায় তোমরা দুইটা অপশন হিসেবে দিতে পারো, দিস পিপল বা ইনডিসক্রিমিনেট কাটিং ডাউন অফ ট্রিজ। তো আমি দুইটাই লিখে দেখাচ্ছি তোমাদেরকে। এটার জায়গায় হচ্ছে দিস পিপল হবে, দিস পিপল হবে, অথবা ইনডিসক্রিমিনেট, ইনডিসক্রিমিনেট কাটিং ডাউন of trees. Indiscriminate cutting down of trees. Now এরপরে আমাদের কি আসতেছে দেখো, যে indiscriminate cutting down of trees, but these people should be brought to light. Okay. Furthermore, one should take in interest to plant more trees so that we can live comfortably on the earth. এখন এখানে ভুলটা কি আছে দেখো, এখানে বলছে কি যে একজনের উচিত নেয়া যাতে আমরা সুখে শান্তিতে পৃথিবীতে বসবাস করতে পারি। সো এখানে আমরা দেখতেছি উই বলতেছে, এবং আমরা রুল নাম্বার 11-এ সম্ভবত তোমাদেরকে পড়িয়েছি যে যখন অনেক কোনো প্রতিষ্ঠানের পক্ষ থেকে বা কোনো ঔচিত্যব্য কিছু নিয়ে বা কোনো পদক্ষেপ নেওয়া এমন কিছুকে বোঝাতে হয়, তখন আমরা উই ব্যবহার করি। সো এই জায়গাটায় ওয়ানের, এই জায়গাটায় ভুলটা কি আছে, যে ওয়ান আছে, এই জায়গাটায় উই হবে। তাহলে দেখো এই ভুলটাকে আমরা কারেক্ট করতেছি, উই হবে। সো সেন্টেন্সটা কি হবে, ফার্দারমোর উই শুড টেক ইন ইন্টারেস্ট টু প্ল্যান্ট মোর ট্রিজ সো দ্যাট উই ক্যান লিভ কমফোর্টেবলি অন আর্থ। তাইলে আমরা আবার প্রথম থেকে যাই, দেখো কি আছে, ডু ইউ নো দ্য ইম্পর্টেন্ট অফ ট্রিজ, দে আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস। ঠিক আছে, এখানে আওয়ার এক্সিস্টেন্স অন আর্থ উইল বি অ্যাট স্টেক উইদাউট ইট, এই ইটের জায়গায় আমাদের কি বসেছে, দ্যাম বসেছে। দেন কি বসলো, we inhale oxygen which trees produce, again we exhale carbon dioxide which it absorbs, এই ইটটার জায়গায় আমাদের কি বসেছে, trees absorbs বসেছে। beside we get food from trees and firewood to cook it, এই ইটের জায়গায় আমরা কি বসেছে, ফুড বসেছে। but some irresponsible people cut down trees indiscriminately, কিন্তু কিছু অসাধু ব্যক্তি নির্বিচারে গাছ কেটে থাকে। ইট শুড বি ব্রট টু লাইট, এই ইটের জায়গায় আমাদের কি বসাতে হয়েছে, যে আমরা বলছি দুইটা অপশন বসবে, আইদার বসতে পারে দিস পিপল অথবা ইনডিসক্রিমিনেট কাটিং ডাউন অফ ট্রিজ। ওকে, শুড বি ব্রট টু লাইট। ফার্দারমোর ওয়ান শুড টেক ইন ইন্টারেস্ট টু প্ল্যান্ট মোর ট্রিজ, এখানে ওয়ানের জায়গায় আমাদের বসবে যে উই শুড টেক ইন ইন্টারেস্ট টু প্ল্যান্ট মোর ট্রিজ সো দ্যাট উই ক্যান লিভ কমফোর্টেবলি অন আর্থ। সো আশা করি এই এক্সারসাইজটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তী এক্সারসাইজে চলে যাচ্ছি, সেটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2019-এ এসেছে। The Liberation War of Bangladesh is a memorable event in our national life. এই সেন্টেন্সটার মধ্যে কোনো প্রিপোজিশনাল মিস্টেক নেই। She achieved her independence through sacrifice and bloodshed. এই সেন্টেন্সটার মধ্যেও কোনো মিসিং প্রোনাউন নেই, কারণ আমরা জানি কি দেশকে মায়ের সাথে তুলনা করা হয় বা মাতৃভূমি হিসেবে উল্লেখ করা হয়। সো কোনো জায়গায় যদি দেশ উল্লেখ করা হয় এবং এরপরে সি লেখা হয়, সেটা আসলে ভুল না, সেটা আসলে দেশকেই বোঝাচ্ছে। সো এখানে প্রোনাউন রেফারেন্সিংয়ে কোনো ভুল নেই। ইন্ডিপেন্ডেন্স থ্রু স্যাক্রিফাইস অ্যান্ড ব্লাডশেড, সে তার স্বাধীনতা অর্জন করেছে অনেক ত্যাগ এবং রক্তের বিনিময়ে। ইট ইজ দ্য বার্থ রাইট অফ এ ম্যান। এখন এই ইটটা কি, এই ইটটা এর আগের সেন্টেন্স অনুযায়ী আমরা দেখতেছি কয়েকটা ইনফরমেশন দেওয়া আছে, শি আছে, ইন্ডিপেন্ডেন্স আছে, স্যাক্রিফাইস আছে, ব্লাডশেড আছে।
তো ইটটা আসলে কি বুঝাইছে আমরা কিন্তু নর্মালি বুঝতে পারতেছি না একটা সেন্টেন্স হিসেবে। সো এখানে আমাদের ইন্ডিকেট করে দিতে হবে যে এখানে আসলে স্বাধীনতার কথাটাই বলা হয়েছে, কারণ স্বাধীনতাটাই মানুষের একটা জন্মগত অধিকার। চাইলে এখানে আমাদের কারেকশন হবে প্রোনাউন রেফারেন্সিং এ ইটটা, এই ইটের জায়গায় কি বসবে? ইন্ডিপেন্ডেন্স। ইন্ডিপেন্ডেন্স is the birthright of a it is the birthright of a man. On the night of March 25, 1971, the Pakistani army fell upon the unarmed sleeping Bengalis. 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তানি আর্মিরা নিরীহ নিরস্ত্র ঘুমন্ত বাঙালিদের উপর ঝাঁপিয়ে পড়েছিল অস্ত্র নিয়ে। এই লাইনটার মধ্যে কোনো কিন্তু প্রোনাউন রেফারেন্সিং এর কোনো ভুল হয়নি। বাট উই ওয়্যার, এখন দেখো এত সময় পর্যন্ত বাঙালিস বলছে, দেশের কথা বলছে, এরপরে পাকিস্তানি আর্মি বলছে, এরপরে বেঙ্গালিসের কথা বলছে, এবার এরপরে সেন্টেন্সে উই ওয়্যার নট কাওয়ার্ডস। তো এই উইটা আসলে কারা? এটা কি আগের সেন্টেন্স থেকে কোনো মিনিংফুল পাওয়া যাচ্ছে? আমরা বুঝতেছি যে এটা বাঙ্গালিসের কথা বলছে, বাট তুমি যদি সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী যাও, রেফারেন্সিং এর অনুযায়ী যাও, এখানে কিন্তু এই উইটা আসলে কাকে রেফার করতেছে এটা ঠিক না। তাইলে এই জায়গায় এই প্রোনাউনের রেফারেন্সিংটা ভুল হয়েছে এবং এইখানে এই প্রোনাউনটা আনক্লিয়ার রয়েছে, তাইলে এটা আমাদেরকে ঠিক করতে হবে। বাট এখানে আমরা দুইটা দিতে পারি যে পাকিস্তানি আর্মি ফেল আপন দ্য আনআর্মড স্লিপিং বেঙ্গালিস। তো স্লিপিং বাঙালির উপর পাকিস্তানি আর্মিরা ঝাঁপিয়ে পড়েছিল, তাহলে এই উইটা হইতে পারে, দে বসতে পারে। এই দে ধারা হচ্ছে গিয়ে তোমাদের বাঙালির কথাও বলা হয়ে থাকতে পারে, অথবা তোমাদের এখানে এই দেটা ধারা হচ্ছে গিয়ে দেটা ধারা বেঙ্গালির কথা বলা হয়ে থাকতে পারে, অথবা এই জায়গায় তোমরা দ্য বেঙ্গালিসও দিতে পারো। তাহলে এখানে দুইটা অপশন আছে, দুইটা অপশনে তোমরা দিতে পারো। বাট উই ওয়্যার নট কাওয়ার্ডস, এই উই এর জায়গায় কি বসবে? দে। দে ধারা বুঝাচ্ছে বেঙ্গলিস, আবার তোমরা দ্য বেঙ্গলিসও দিতে পারো। বাট দ্য বেঙ্গালিস, এখানে দুইটা জিনিসই হইতে পারে। বাট দে ওয়্যার নট কাওয়ার্ডস দিলেও বেঙ্গলিসদেরকে বোঝাবে, আবার তোমরা যদি বাট দ্য বেঙ্গলিসও দিয়ে দিতে পারো তাইলেও সেটা হবে। They built up strong resistance against them. এখানে এই দেটা ধারা বেঙ্গলিস বুঝাচ্ছে, ঠিক আছে। এগেইনস্ট দ্যাম, এই দ্যামটা ধারা কাদেরকে বুঝাচ্ছে? সো আগের সেন্টেন্সে আমরা এই দে দিয়ে বাঙালিকে বুঝাচ্ছি, এই দে দিয়েও বেঙ্গলিসকে বুঝাচ্ছি, কিন্তু এই দ্যামটা ধারা কাদেরকে বুঝাচ্ছি সেটা তো ক্লিয়ার না। সো সেইটা এখানে ক্লিয়ার করতে হবে। এই দ্যামের জায়গায় আমাদের বসাতে হবে যে পাকিস্তানি আর্মি। They build up strong resistance against the Pakistani army. The Pakistani army. They fought with courage for long 9 months. তারা সাহসিকতার সাথে 9 মাস যুদ্ধ করেছে। তো এইখানে আবার দেখো কি আছে, দে ফট উইথ কারেজ ফর লং 9 মান্থস। এখন এখানে যে এর আগের সেন্টেন্সেও দুইটা দে আসছে, দে দিয়ে এখানে আবার পাকিস্তানি আর্মি লিখলাম, কিন্তু এখানে আবার এই দেটা আসলে স্পেসিফিক হচ্ছে না যে এই দেটা আসলে কে। সো এই দেটা আমাদেরকে ক্লিয়ার করে দিতে হবে, দ্য বেঙ্গলিস লিখতে হবে। এখন দেখো এইখানে তোমরা দে রাখতে, এখানে দুইটা জিনিস ঘটতে পারে। তোমরা যদি এই উইয়ের জায়গায় দে দাও তাহলে তোমাদের এখানে দ্য বেঙ্গলিস লিখতেই হবে, বাট তোমরা যদি এখানে দ্য বেঙ্গলিস দিয়ে থাকো তাহলে এখানে দের জায়গায় দ্য বেঙ্গলিস ক্লিয়ার করতে হবে, কারণ এর আগের সেন্টেন্সে দুইটা গোষ্ঠীর কথা লেখা হয়ে গেছে। সো এখানে দে ফট উইথ কারেজ ফর লং 9 মান্থস দিতে হবে, কারণ আগের সেন্টেন্সে কি বলছে যে তারা পাকিস্তানি আর্মির বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলছে। তো এরপরে সেন্টেন্সে আবার কি আছে যে তারা 9 মাস সাহসিকতার সাথে যুদ্ধ করেছে। এই তারা তো পাকিস্তানিও বুঝাতে পারে, বাঙালিও বুঝাতে পারে। এটা ক্লিয়ার করে দিতে হবে যে এখানে বাঙ্গালিসের কথা বলা হয়েছে। এই ডেটা হবে দ্য বাঙ্গালিস, দ্য বেঙ্গলিস, দ্য বাঙ্গালিস fought with courage for long 9 months. After 9 months
after 9 months bloody war and sacrifice of the freedom fighters, the red sun of independence rose in our soil on the 16th December. এই সেন্টেন্সটাতে কি কোনো ভুল আছে নাকি দেখো, যে এখানে কি বলছে যে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর মুক্তিযোদ্ধারা কি করলো, স্বাধীনতার লাল সূর্য আমাদের দেশের বুকে জাগিয়ে তুললো 16ই ডিসেম্বর তারিখে 1971 সালের। নাও উই রিমেম্বার দ্যাম উইথ গ্রেট রেসপেক্ট। এখন এই দ্যামটা কারা হইতে পারে? ফ্রিডম ফাইটার্স হইতে পারে, বা রিমেম্বার দ্য মার্টার্স, বা অর্থাৎ হচ্ছে গিয়ে যারা শহীদ আছে তাদের কথা বোঝানো হয়ে থাকতে পারে। তাহলে এটা আমাদের এখানে এই জায়গাটায় কারেক্ট করতে হবে। দাও নাও উই রিমেম্বার দ্যাম উইথ, এই দ্যামটা আমাদের বসতে পারে যে দ্য ফ্রিডম ফাইটার্স অথবা দ্য মার্টার্স, MARTYRS, দ্য মার্টার্স, অথবা না দ্য ফ্রিডম ফাইটার্স। কারণ এর আগের সেন্টেন্সেই বলা হয়েছে কি, যে মুক্তিযোদ্ধারা দেশের জন্য স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে এনেছে এবং আমরা তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি। তাহলে আবার একটু শুরু থেকে দেখো এই প্যাসেজটার মধ্যে একটু জটিলতা রয়েছে, এবং এটা আমরা যদি আরেকবার একটু খেয়াল করি তাহলে আমাদের ক্লিয়ার হবে। দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ ইজ এ মেমোরেবল ইভেন্ট ইন আওয়ার ন্যাশনাল লাইফ। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ আমাদের জন্য একটা মেমোরেবল ঘটনা। শি অ্যাচিভড হার ইন্ডিপেন্ডেন্স থ্রু স্যাক্রিফাইস অ্যান্ড ব্লাডশেড। এখানেও আমরা চেঞ্জ করে নেই কিছু, কারণ এই শি দ্বারা বাংলাদেশকেই বোঝানো হয়েছে। ইট ইজ দ্য বার্থ রাইট অফ এ ম্যান। এটা একটা মানুষের জন্মগত অধিকার। এই এটাটা কি? এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ইজ দ্য বার্থ রাইট অফ এ ম্যান। On the night of March 25, 1971, the Pakistani army fell upon the unarmed sleeping Bengalis. এখানেও ঠিক আছে, কোনো ভুল ছিল না, বাট উই ওয়ার নট কাওয়ার্স। এখানে এই উইটাকে স্পেসিফাই করতে হয়েছে দ্য বেঙ্গলিস দিয়ে অথবা দে ধারা, দে ওয়ার নট কাওয়ার্স বা দ্য বেঙ্গলিস ওয়ার নট কাওয়ার্স। দি বিল্ড আপ স্ট্রং রেজিস্ট্যান্স এগেইনস্ট দেম। তারা একটা কঠোর প্রতিরোধ গড়ে তুললো তাদের বিরুদ্ধে। কাদের বিরুদ্ধে? পাকিস্তানি আর্মির বিরুদ্ধে। এখানে আমরা এই ড্যামটাকে ক্লিয়ার করেছি দ্য পাকিস্তানি আর্মি লেখে। দে ফট উইথ কারেজ ফর লং 9 months। এই ডেটা কারা? এই ডেটা হচ্ছে গিয়ে বাঙালিরা। দ্য বেঙ্গলিস ফট উইথ কারেজ ফর লং 9 months। আফটার 9 months ব্লাডি ওয়ার অ্যান্ড স্যাক্রিফাইস অফ ফ্রিডম ফাইটার্স। মুক্তিযোদ্ধাদের 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ এবং ত্যাগ তিতিক্ষার পর স্বাধীনতার লাল সূর্য আমাদের দেশের মাটিতে জেগে উঠেছিল 1971 সালের 16ই ডিসেম্বর। এখানের মধ্যে কোনো প্রোনাউন রেফারেন্স আনক্লিয়ার ছিল না। নাও উই রিমেম্বার দ্যাম উইথ গ্রেট রেসপেক্ট। এই দ্যামটা কারা, কাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি, এটা আমাদেরকে এখানে উল্লেখ করে দিতে হবে। যে সেই উল্লেখ করে দিতে গিয়ে আমরা লিখেছি যে এখানে শহীদ আমরাও দিতে পারি দ্য মার্টার্স লেখে, আবার বা মুক্তিযোদ্ধাকেও আমরা বুঝাতে পারি, কারণ এখানে হচ্ছে গিয়ে মুক্তিযোদ্ধার কথাই বলা হয়েছে বা যারা শহীদ হয়েছে তাদের কথাই বলা হয়েছে। সো আশা করি এটা বুঝতে পেরেছো। এইটা আমাদের দিনাজপুর বোর্ড 2019-এ এসেছে। আমরা এখন পরবর্তী এবং শেষ এক্সারসাইজে চলে যাই, যেটা হচ্ছে আমাদের ঢাকা বোর্ড 2018, যশোর বোর্ড 2018 এবং সকল বোর্ডেই সিলেট বোর্ড 2018 এবং 2018-তে সম্ভবত সারা দেশে এক প্রশ্ন পরীক্ষা হয়েছিল। সো এই 18 সালের সারা দেশেই হচ্ছে গিয়ে এই 9 নম্বরে আমাদের যে প্রোনাউন রেফারেন্সটা আছে সেইটা এসেছে, সেইটা আমরা সলভ করার চেষ্টা করি। There lived a man in a village which had a great attraction to learn English. এখানে একটা মিস্টেক হয়ে গেছে প্রিন্টিংয়ে, এখানে লার্ন শব্দটা উঠে নেই। এটা তোমাদের প্রোনাউন রেফারেন্সিংয়ে কোনো ভুল না, এটা হচ্ছে গিয়ে হয়তো প্রশ্নে উঠতে ভুল হয়ে গেছে এই জায়গাটায়, যে লার্ন ইংলিশ দিতে হয়েছে, বাট এখানে ইংলিশ থাকলেও এটা সমস্যা নেই। এটা আসলে কোনো বিষয় না, বিষয় হচ্ছে আমাদের প্রোনাউন রেফারেন্সটা কোথায় ক্লিয়ার করতে হবে। সো এখানে কি আছে? দেয়ার লিভড এ ম্যান ইন এ ভিলেজ হুইচ হ্যাড এ গ্রেট অ্যাট্রাকশন টু লার্ন ইংলিশ। এখন হুইচটা আমরা কি বস্তুবাচক বিষয়ের ক্ষেত্রে দেই। বস্তুবাচক বিষয়ের ক্ষেত্রে
হুইচ দিলে এখানে কি বস্তুবাচক কোনো কিছুর কথা বলা হয়েছে? না, বলা হয়নি। বলা হয়েছে কি ব্যক্তিবাচক কোনো ব্যক্তির কথা। তাইলে এখানে ভুলটা কি হয়েছে? যে একদা এক গ্রামে এক লোক বাস করত, যেটার অনেক আকর্ষণ ছিল ইংলিশের প্রতি। সো এখানে এই যেটার না হয়ে কি হবে? যার। হু there lived a man in a village who had great attraction to English. He went to a teacher in order to learn English, although he was dull-headed. এখানে দেখো কি হয়েছে, এখানে একটা ম্যানের কথাই বলা হয়েছে এবং তার পরিচয়টাই হি দ্বারা বলা হয়েছে। সো এখানে রেফারেন্সিংয়ে কোনো ভুল নেই। হি ওয়েন্ট টু এ টিচার ইন অর্ডার টু লার্ন ইংলিশ দো হি ওয়াজ ডাল হেডেড। এখন এইখানে তোমরা বলতে পারো যে স্যার এর আগের হিতে আপনি কোনো সমস্যা নেই বললেন, কিন্তু এখন আবার এই হিতে গোলমার্ক কেন দিতেছেন? কারণ দেখো এই সেন্টেন্সটাতে কি বলেছে, সে একজন শিক্ষকের কাছে গেল ইংলিশ শেখার জন্য, যদিও সে মাথা মোটা ছিল। ডাল হেডেড মানে হচ্ছে মাথা মোটা। তো এই সেটা কি শিক্ষকও হইতে পারে, আবার ব্যক্তিটাও হইতে পারে। এই হি ধারা তো আসলে ক্লিয়ার হচ্ছে না। সো ক্লিয়ার করার জন্য আমরা কি লিখতেছি? দো দ্য ম্যান। সো আমাদের ডাল হেডেড কে ছিল? ম্যান ছিল ডাল হেডেড। সো আমরা এটা ক্লিয়ার করি। দ্য ম্যান ওয়াজ ডাল হেডেড। He tried his best to teach him, but the man learned only 3 English. এখন দেখো এর আগের সেন্টেন্সে দ্য ম্যান বলছি, এরপরে বসে আবার কি হি ট্রাইড হিজ বেস্ট টু টিচ হিম। তাহলে এই হি ধারা তো বুঝাইতেছে তাহলে কি এই ডাল হেডেড ম্যানটাই তাকে শেখানোর চেষ্টা করছে? না, শেখানোর চেষ্টা কে করছে? শিক্ষক করছে। সো এখানে আমাদের ক্লিয়ার করে দিতে হবে এবং এই জায়গায় ভুলটা কি, হি এর জায়গায় বসবে কি দ্য টিচার ট্রাইড হিজ বেস্ট টু টিচ হিম, tried his best to teach him, but the man learned only 3 English words, yes, no, and very good. শিক্ষক তাকে শেখানোর অনেক চেষ্টা করেছিল, কিন্তু মানুষটা মাত্র 3টা ইংলিশ শব্দ শিখেছিল। সেটা হচ্ছে গিয়ে কি হ্যাঁ, না এবং খুব ভালো। Though the man did not know the meaning of it. এখন যদিও মানুষটা এই এইটার অর্থ জানতো না, ইট এটার, কিন্তু এখানে তো একটা কোনো কিছুর অর্থ যে সে মানে ইউজ করতে এমন না, সে তো 3টে ওয়ার্ড ইউজ করতো। সো এই ইটটা দ্বারা আমাদের আসলে ক্লিয়ার হইতেছে না। সো আমাদের এখানে প্রোনাউন রেফারেন্সিংয়ে ভুলের জায়গায় যেটা আছে সেটা হচ্ছে কি ইট। এই ইটটাকে আমাদের কারেক্ট করতে হবে। কারেক্ট আমরা কিভাবে করি দেখো, মিনিং অফ দোজ ওয়ার্ডস হবে, ইটের জায়গায় বসবে কি দোজ words. The teacher tried his best to teach him, but the man learned only 3 English words, yes, no, very good. Though the man did not know the meaning of it. Meaning of it এর জায়গায় কি হবে? Meaning of those words. He used them frequently in his conversation. যদিও সে এর মিনিংটা জানতো না, কিন্তু তারপরও সে তার কথোপকথনে এই শব্দগুলো খুব বেশি ইউজ করতো। He did not understand that a little learning is a dangerous thing and very soon he would become a victim of it. কি আছে আমাদের এখানে যে এর মিনিংগুলো জানতো না এবং এগুলো ফ্রিকোয়েন্টলি ইউজ করতো। এরপরে কি আছে, এই হিটাও চেঞ্জ হবে না, কারণ এই হিটা দ্য ম্যানকেই বুঝাচ্ছে এবং দ্যাম ধারা দোজ ওয়ার্ডসকেই বুঝাচ্ছে। এটা আমাদের সেন্টেন্স অনুযায়ী আছে ইন হিজ কনভারসেশন। এরপরে এই হিটা ছোট হাতের আছে, এটাকে ঠিক করতে হবে, ঠিক করে লিখতে হবে, বড় হাতের করতে হবে, যে যেহেতু ফুল স্টপের পরে আছে। হি ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্যাট এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। সে জানতো না যে অল্প বিদ্যা একটা ভয়াবহ জিনিস, এবং ভেরি সুন হি উড বি এ ভিকটিম অফ ইট। এই ইটটা আসলে কি? ইটটা আসলে লিটল লার্নিং, কিন্তু এই ইটটা দ্বারা আমাদের আসলে প্রকাশ পাচ্ছে না অর্থ। সো এখানে এইটাও আমাদের ক্লিয়ার করতে হবে। He did not understand that a little learning is a dangerous thing and very soon he would be a victim of it. এখানে আমাদের লাস্টে যে ভুলটা আছে সেটা হচ্ছে কি লিটল লার্নিং। কারণ কিসের ভিকটিম হয়েছে সে, এটা তো আমাদের পরিষ্কার করা নেই সেন্টেন্সটা দ্বারা।
দেখো সেন্টেন্সটা আরেকবার আমরা বলতেছি যে হি ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্যাট এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। সে জানতো না অল্প বিদ্যা একটা ভয়াবহ জিনিস, অ্যান্ড ভেরি সুন হি উড বি এ ভিকটিম অফ ইট। এখন এই ইটটা তো আসলে আমাদের ক্লিয়ার হচ্ছে না। এই ক্লিয়ার করার জন্য আমরা এখানে প্রোনাউন রেফারেন্সটাকে ক্লিয়ার করে দিতে হচ্ছে যে যে অল্প বিদ্যার ভয়ঙ্করতারই সে একটা ভিকটিম হিসেবে শিকার হলো। সো আমরা আবার একটু প্রথম থেকে দেখি যে দেয়ার লিভড এ ম্যান ইন এ ভিলেজ হুইচ হ্যাড ছিল, এটা হবে হু হ্যাড এ গ্রেট অ্যাট্রাকশন টু ইংলিশ। হি ওয়েন্ট টু এ টিচার ইন অর্ডার টু লার্ন ইংলিশ ওয়েল দো হি ওয়াজ ডাল হেডেড। এখানে হির জায়গায় হচ্ছে যে কি দ্য ম্যান ওয়াজ ডাল হেডেড। হি ট্রাইড হিজ বেস্ট টু টিচ হিম। এই জায়গায় কি হবে? দ্য টিচার ট্রাইড হিজ বেস্ট টু টিচ হিম বাট দ্য ম্যান লার্নড অনলি 3 ইংলিশ ওয়ার্ড ইয়েস, নো অ্যান্ড ভেরি গুড। সো এইখানে দ্য টিচার আমরা কারেক্ট করেছি, এর বাকি অংশে আর কোনো ভুল নেই। এরপরে আছে কি দ্য ম্যান ডিড নট নো দ্য মিনিং অফ ইট। যদিও লোকটা এর অর্থ জানতো না। এর অর্থ কি? এটা কি? এটা হচ্ছে কি দোজ ওয়ার্ডস লেখা আমরা কি ক্লিয়ার করেছি। হি ইউজ দ্যাম ফ্রিকোয়েন্টলি ইন হিজ কনভারসেশন। সে এই ওয়ার্ডগুলোকে তার প্রতিদিনের কথাবার্তায় প্রচুর পরিমাণে ব্যবহার করত। হিটা ছোট হাতের ছিল, এটা আমরা বড় হাতের করে দিয়েছি। হি ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্যাট, এটা প্রোনাউন রেফারেন্সিং এর ভুল না, এটা হয়তো প্রশ্নের ভুল, বাট তোমরা যদি কোথাও এরকম দেখো যে ফুল স্টপের পরে ছোট হাতের দেয়া আছে, তোমরা বড় হাতের করে লিখে দিবে। হি ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্যাট এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। সে জানতো না যে অল্প বিদ্যা একটা ভয়ঙ্কর বিষয়, এবং খুব দ্রুত সে এর একটা ভিকটিমে পরিণত হলো। তো এরটা কি? অল্প বিদ্যার। তো অল্প বিদ্যার যে সে ভিকটিমে পরিণত হয়েছে, এটা আমাদের ক্লিয়ার করে দিতে হবে সেন্টেন্সটা থেকে। এই কারণে এই ইটের জায়গায় আমরা লিটল লার্নিং লিখতে হয়েছে। সো শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আজকের পর্বের এই ৩টা এক্সারসাইজ ভালো করে বুঝতে পেরেছ। আমরা এখন পর্যন্ত ৯টা প্রোনাউন রেফারেন্সের এক্সারসাইজ করেছি, এবং তোমাদের এ নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা তোমাদের কমেন্ট বক্সে উল্লেখ করতে পারো। পরবর্তী ক্লাসে বা পর্বে আমি সেগুলো এক্সপ্লেন করার চেষ্টা করব। সো পরবর্তী পর্বে আরও কিছু প্রোনাউন রেফারেন্সের এক্সারসাইজ নিয়ে তোমাদের সাথে আমার কথা হবে, ক্লাস হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।